আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? প্রতিদিনের একদিন পর পর একটা ব্লগ দেই। সেই ব্লগে আপনাদেরকে স্বাগতম। যেহেতু আমি বাড়িতে নাই আর কিছু দিতে পারি না ভিডিও, তো যা মনের মজা আছে তাই বলি। কারণ বাড়িতে গেলে দেখবেন সুন্দর সুন্দর আমাদের এলাকার সুন্দর সুন্দর যা যা আছে সব কিছু ভিডিও করে আপনাদেরকে দেখাবো। কি রান্না করি, কি খাই, সব কিছু দেখাবো। ওকে, সুন্দর সুন্দর জায়গা আছে আমাদের সুনামগঞ্জে, অনেক সুন্দর জায়গা, যেটা আমার অনেক ভালো লাগে। আমার মনে হয় হাজার বছর আমাদের এলাকায় যদি থাকি তাও আমার আফসোস থেকে যাবে। এত সুন্দর সুন্দর জায়গা বাড়িতে গেলে দেখাবো। আর মাত্র 2.5 মাস আছে দেশে যাওয়ার জন্য, অনেক চেষ্টা করতেছি, কিন্তু ফেসবুক ইউটিউব থেকে তো এখন টাকা ইনকাম করতে পারতেছি না, পারবো না এত সহজে, অনেক সময় লাগবে। তো একটা কিছু করতে হবে, এই জন্য অপেক্ষা করতেছি। এখন অপেক্ষা করতে করতে এই 4-5টাও উড়না, 12টা না 14টা উড়না আছে আমার কাছে, আর কিছু নাই, মানে আর উড়না নাই। তো এগুলো দিয়ে 1 বছর ধরে 6 মাস ধরে ভিডিও করতেছি, যদিও কোনো কিছু আগামাতেই পাইতেছি না খুঁজছে, কারণ আমি ঘর থেকে বের হইতে পারি না, এই দরজা জানালা বন্ধ জায়গা। যাই হোক, যে কথা হইতে চাইছিলাম, এই যে বাংলাদেশে আজকে আমার একটা কথা খুব মনে পড়তেছে, যে বাংলাদেশের জন্ম নিয়ে যে বাচ্চা আছি এটাই কিন্তু অনেক বেশি। মানে ঘুম থেকে উঠলেই একটা সংবাদ, হয় গাড়ি অ্যাক্সিডেন্ট, না হয় ট্রেন অ্যাক্সিডেন্ট, না হয় মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট, না হয় মানুষরা খুন করে, কিডন্যাপ করে, কি করে কি না, মানে ঘুম থেকে উঠলেই এরকম একটা নিউজ শোনা যায়। এটা শুধু বাংলাদেশেই সম্ভব। এই কিয়ামতের আলামতে নাকি এইসব আছে, সব কিয়ামতের আলামত বাংলাদেশে স্থগিত হয়ে গেছে। তো অনেক আফসোস জীবনে, অনেক কিছু চাইছি, অনেক কিছু হয়নি, অনেক কিছু আশা ছিল, কোনো কিছুই হয়নি, জীবন কল্পনার বাহিরে চলে গেছে, কোনো মানে যা যা কল্পনা করছিলাম কোনোটাই পূরণ হয়নি। তো এসব অনেক আফসোস লাইফে। তো আফসোসের থেকে এখন বড় আফসোস মনে হইতেছে যে বাংলাদেশে জন্ম নিছি, এত সোনার দেশ। হ্যাঁ, যদিও বাংলাদেশ আমার অনেক পছন্দ, আর বাংলাদেশে যে আমাদের একটা গ্রাম আছে সেই গ্রামটা আমার অনেক পছন্দ, সেই গ্রামে যে আমাদের বাড়ির চারপাশের জায়গাটা, সেই জায়গাটা আমার অনেক পছন্দের। এগুলা দেখার স্বাদ কখনোই শেষ হবে না। তো এই বাংলাদেশের জন্ম নিয়ে যে ধরেন বেঁচে আছি, সুস্থ আছি, নিরাপদে আছি, এর চাইতে বড় পাওয়া বোধহয় আর কিচ্ছু নাই আমার কাছে এখন আপাতত মনে হইতেছে। ওরে বাপরে, এমন একটা দিন নাই, এমন একটা রাত নাই, হ্যাঁ, কোনো একদিন নাই যে অ্যাক্সিডেন্ট অথবা আগুন অথবা মানুষরে খুন করছে, অথবা মানুষরে কিডন্যাপ করছে, অথবা হারিয়ে গেছে, মানে এমন একটা দিনে আর পৃথিবীর কোনো প্রান্তে বোধহয় এমন হয় না। যে কি আল্লাহ, আল্লাহ আমাদের দেশের উপরে একটু রকম কর্তা যদি। আমার এখন বড্ড ক্লান্ত লাগে এসব মনে হইলে, মানে মাঝে মাঝে খাম খাজ ফালাইয়া শুধু নিউজ দেখি, ফেসবুক স্ট্রল করি, পেজে ঢুকি না, শুধু ফেসবুকে মানে ট্রল করতে করতে দেখা যায় কত কিছু যে ঘটে। কাউরে ফোন দিলে আগে বলি যে অমুক জায়গায় শুনছো আজকে, অমুক জায়গায় এটা হয়েছে, অমুক জায়গায় এটা হয়েছে, মানে কল দিলে এগুলাই শুধু আলোচনা আসে, মানে আর কোনো আলোচনা আসে না, কারণ আমাদের দেশটা এমনই চলতেছে, এখন আর কি করার আছে। এই যে হালকের মৃত্যুগুলো বাসের পানিত পড়লো, একটু অসাবধানতার কারণে, যদিও হায়াত ময়াতের মালিক আল্লাহ, কিন্তু মানুষ এত চেষ্টা করে না, কেমন সব ভালোবাসা চলে গেল। সবচাইতে ভাল লাগছে যে জামাই বউ একসাথে মারা গেছে, এই যে মৃত্যুর মাঝে আমার কাছে এটা ভাল লাগছে। একজন যদি বাচ্চা থাকতো, একজন মরতো, খুব কষ্ট একজনের হইতো, এখন হয়তো আত্মীয় স্বজনের কষ্ট হবে, কিন্তু তারা যে দুইজন একসাথে গেছে এটা আমার কাছে ভাল লাগছে। একজন বাচ্চা থেকে একজন মরার যে কত কষ্ট। আল্লাহর শেষমেশ একটা কথাই হয়, আল্লাহ আমাদের বাংলাদেশের উপরে একটু রহম করুক।